পেতনি, দৈত্য, দানব এই শব্দগুলি শুনলেই আমাদের মনে ভয়ের সঞ্চার হয়, কারণ এরা সাধারণত মানুষের ক্ষতিই করে থাকে। তবে ব্যতিক্রম বলেও কি কিছুই হয় না? আজ আতঙ্ক আবার একটি নতুন পর্ব নিয়ে হাজির হয়েছে তোমাদের সামনে। মূল পর্বে যাওয়ার আগে বলে রাখি, যারা আতঙ্ককে নতুন শুনছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিও। আর পুরনো বন্ধুরাও লাইক, শেয়ার ও কমেন্ট করে জানাতে ভুলো না যে গল্পগুলো কেমন লাগছে। আর তোমাদের জানা কোনো ঘটনা থাকলে পাঠিয়ে দিও ডেসক্রিপশন বক্সে দেওয়া মেল আইডি বা হোয়াটসঅ্যাপ নম্বরে। তো আমরা অবশ্যই সেই গল্প তোমাদের পড়ে শোনাবো। তো চলো শুরু করা যাক। কর্মসূত্রে আমায় ভারতবর্ষের বিভিন্ন শহরে থাকতে হয়েছে বহু বছর। একবার একটি বড় প্রজেক্টের কাজ হাতে পেয়ে মুম্বাই গেছিলাম 2 বছরের জন্য। আমাদের কাজের মিটিংগুলো পড়তো বেশিরভাগই বিকেল 4টের পর। তখন সদ্য মুম্বাই গেছি, মাস 2 হয়েছে, তেমন কিছুই চিনি না। একটা মিটিং ছিল বিকাল 6টায়। সেই মিটিং শেষে আবার সেখানে রাত্রিকালীন খাবারের ব্যবস্থাও ছিল। ফলত সব শেষ হতে প্রায় রাত্রি 11টা বেজে যায়। সেখান থেকে আমার ভাড়া বাড়িতে আসতে 1.5 ঘন্টা লাগবে। রাত 11টা মানে মুম্বাই শহরে সন্ধ্যা 7টার মতোই যানজট। তাই ভাবলাম, নতুন যে বাইপাস তৈরি হয়েছে ওটা ধরে গেলে অন্তত 1 ঘন্টার মধ্যে পৌঁছে যাব, আর ওদিকটায় যানজটও অনেক কম। তাই সেই রকম ঠিক করেই সবেমাত্র গাড়ি স্টার্ট দিয়েছি, এমন সময় মুষলধারে বৃষ্টি নামলো। গাড়ির সামনে ধোঁয়াশা সৃষ্টি হচ্ছে। ওয়াইপার দিয়ে কাঁচ পরিষ্কার করে গাড়ি চালাতে হচ্ছে। এইভাবেই চলেছি। বাইপাস দিয়ে প্রায় 10 মিনিট এসেছি। বৃষ্টি ধীরে ধীরে কমে এসেছে। এমন সময় হঠাৎ গাড়িটা বন্ধ হয়ে গেল। কিছুতেই আর স্টার্ট নেয় না। ব্যাপারটা কি বোঝার জন্য গাড়ি থেকে নামতে যাব, দেখি ফাঁকা রাস্তায় বেঞ্চের ওপর ছাতা মাথায় একটি মেয়ে বসে আছে। দেখে একটু অবাক লাগলো। কি ব্যাপার, এত রাতে, আর সবচেয়ে বড় ব্যাপার এই বৃষ্টিতে নির্জন রাস্তায় মেয়েটা বসে আছে কেন? যাই হোক, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। আমাকে আমার গাড়িটার সমস্যা দেখতে হবে। তাই বোনেট খুলে চেক করতে যাব। হঠাৎ মেয়েটি দেখি উঠে আমার সামনে এগিয়ে আসছে এবং একেবারে সামনে এসে বলল, এই রাস্তার শেষে আমায় একটু নামিয়ে দেবেন, খুব বিপদে পড়েছি। আমি বললাম, আমার গাড়ি তো চলছেই না, হঠাৎ কি যে হলো? মেয়েটি কেমন মুচকি হেসে বলল, এবার চলবে, স্টার্ট দিন। বললাম, আচ্ছা ভিতরে গিয়ে বসুন, আমি ইঞ্জিনটা একটু দেখে নিই। মেয়েটি ভিতরে গিয়ে সামনের সিটে বসলো। আমি ইঞ্জিনটা দেখলাম, কোথাও কোনো সমস্যা নেই। তাই আবার নিজের সিটে গিয়ে বসে চাবি ঘোরালাম। এবার সত্যি গাড়িটা স্টার্ট নিয়ে নিল। মিনিট 2-এর জন্যই হয়তো কোনো গোলমাল দেখা দিয়েছিল। গাড়ি চলছে, দুজনেই প্রায় চুপচাপ। বৃষ্টিও কমে গেছে। এবার আমি মেয়েটিকে জিজ্ঞেস করলাম, যদি কিছু মনে না করেন একটা কথা জিজ্ঞাসা করব? এত রাতে এই বৃষ্টিতে এখানে একা একা কি করছিলেন? মেয়েটি বলল, আমি আসলে আমার এক বন্ধুর সাথে দেখা করতে এসেছিলাম, খুব প্রয়োজন ছিল। ভেবেছিলাম তাড়াতাড়ি বাড়ি চলে যাব, কিন্তু সেটা আর হলো না। আমার আর ফেরা হলো না। কিন্তু আপনি এই রাস্তায় গাড়ি নিয়ে একা চলেছেন, জানেন না এই রাস্তাটা ভালো না? এই রাস্তায় দুষ্কৃতীদের হাতে কয়েক মাস আগে একটি মেয়ে খুন হয়েছিল, আর সেই থেকেই এই রাস্তাটাকে সবাই হন্টেড বলে। আমি বললাম, হন্টেড কিনা জানি না, তবে আমি গাড়ি থেকে না বেরোলে আর আমার কে কি করবে বলুন? আর তাছাড়া একই ঘটনা কি বারবার ঘটে? মেয়েটি বলল, জানেন ওই মেয়েটিও না গাড়ি চালিয়েই যাচ্ছিল। হঠাৎ সামনে এসে একজন নাকি লিফট চেয়েছিল।
তাই মেয়েটিও গাড়ি দাঁড় করায়, আর তারপরেই তাদের দলবল এসে হামলা করে মেয়েটির ওপর। পুলিশ এখন এই কেসের কোনো কিনারা করতে পারেনি। আমি বললাম, সব বুঝলাম, কিন্তু আপনি সব জেনে শুনেও এত রাতে কেন এখানে একা বসেছিলেন বলুন তো? এর উত্তরে মেয়েটি কিছু বলল না। প্রসঙ্গ বদলে হঠাৎ মেয়েটি বলল, সামনে কিছু লোক দাঁড়িয়ে আছে, আপনি কিন্তু গাড়ি দাঁড় করাবেন না, বিপদ হবে। আমি বললাম, কোথায় লোক? রাস্তা তো ফাঁকা। মেয়েটি চুপ করে থাকলো, কিচ্ছু বলল না। অচেনা মানুষের সাথে কতক্ষণ আর এভাবে কথা বলা যায়? ভাবলাম, মাথায় কি কিঞ্চিত সমস্যা আছে? ফাঁকা রাস্তায় একদল লোক কোথায় দেখছে ও? আমি এবার জিজ্ঞাসা করলাম, আপনার নামটাই তো জানা হলো না, কি নাম আপনার, কোথায় থাকেন? মেয়েটি বলল, কি হবে জেনে? আর কি দেখা হবে আমাদের? আর তো হবে না। কিন্তু ওই দেখুন সামনে একদল লোক। এবার সত্যিই দেখি 3-4 জন লোক হাত দেখাচ্ছে। আমি গাড়ির স্পিড কম করতেই সবাই যেন গাড়িটিকে ঘিরে ধরল। বৃষ্টির জন্য জানলার কাঁচ তুলে এসি চালিয়ে দিয়েছিলাম। কি ব্যাপার জানার জন্য কাঁচ নামালাম, আর সঙ্গে সঙ্গে ওদের মধ্যে একজন আমার জানলার সামনে এসে একটা পিস্তল নিয়ে আমার মাথায় ঠেকিয়েছে। এবার বলছে, তাড়াতাড়ি নিচে নাম। আরও কিছু বলতে যাচ্ছিল, কিন্তু লোকটির দৃষ্টি গেল আমার পাশের সিটে বসে থাকা মেয়েটির ওপর। গাড়ির সামনের জানলায় যারা দাঁড়িয়েছিল তাদেরও চোখ যেন ঠিকরে বেরিয়ে এলো প্রচণ্ড ভয়ে। এবার সবাই মিলে পরিত্রাহী চিৎকার করে ওখান থেকে দৌড় দিল। কি ব্যাপার ঠিক বুঝলাম না। আবার সব ডোর লক করে কাঁচ তুলে গাড়ি স্টার্ট দিলাম। মেয়েটি বলল, বিপদ কেটে গেছে, আর চিন্তা নেই, এবার আপনি নিশ্চিন্তে বাড়ি যেতে পারবেন। আমি গাড়ি চালাতে চালাতে জিজ্ঞাসা করলাম, বিপদ কেটে গেছে মানে? আপনি কি জানতেন নাকি এমন ঘটনা ঘটতে চলেছে? কোনো উত্তর এলো না। আবার বললাম, কি হলো বলুন, আপনি কি জানতেন? বলে যেই পাশের সিটে তাকিয়েছি, আমার রক্ত হিম হয়ে গেল। দেখলাম আমার পাশের সিটে কেউ নেই। গাড়িতে সম্পূর্ণভাবে আমি একা। এমনকি সিটে যে তোয়ালে দিয়ে মোড়াটা ছিল, ওইটার মধ্যে যে কোনো মানুষ বসেছিল তার কোনো চিহ্ন পর্যন্ত নেই। কি করব বুঝতে পারছিলাম না। হাত পা বরফের মতো ঠান্ডা হয়ে যাচ্ছে ভয়ে, মাথা কাজ করছে না, হৃৎপিণ্ড যেন ঠিকরে বেরিয়ে আসতে চাইছে। সেদিন কোনো মতে বাড়িতে এসে পৌঁছাতে আমার আত্মারামের খাঁচা থেকে বেরিয়ে যাওয়ার উপক্রম হয়েছিল। তবে পরের দিন সকালে ওই বেনামি উপকারী অশরীর উদ্দেশ্যে ধন্যবাদ জানিয়েছিলাম, ওই মারাত্মক বিপদের হাত থেকে আমাকে বাঁচানোর জন্য। বেশ কিছুদিন পরে লোকমুখে শুনেছিলাম যে মেয়েটি ওই রাস্তায় খুন হয়েছিল, তাকে নাকি অনেকেই ওই রাস্তায় দেখতে পেয়েছে। সেই জন্যই সবাই রাস্তাটিকে হন্টেড বলে এবং ওই রাস্তাটিকে অ্যাভয়েড করে। বুঝলাম সেদিন রাতে ওই মেয়েটির আত্মাই আসলে আমাকে বাঁচিয়েছিল, এবং ওই মেয়েটিকে দেখে দুষ্কৃতীদের দল চিনতে পেরেছিল বলেই তারা পরিত্রাহী চিৎকার করে সেদিনকে পালিয়েছিল। ঈশ্বরকে বললাম, ওই দুষ্কৃতীগুলোর শাস্তির ব্যবস্থা করো ভগবান, আর ওই পরম করুণাময়ী বিদেহী আত্মার চিরশান্তি এনে দিও। তো কেমন লাগলো আজকের ঘটনা জানাতে কিন্তু ভুলো না। খুব শীঘ্রই আবার আসছি তোমাদের সামনে নতুন কোনো ঘটনা নিয়ে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, আত্মকে সঙ্গে রেখো। আর চলি, টাটা।